নির্বাচনের প্রস্তুতির সাথে নানা সমীকরণে ভোটাররা এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন হীরক গুণ। হীরক, সিরাজগঞ্জের ভোটাররা ভোট নিয়ে কি ভাবছেন, তারা কি ধরনের প্রার্থীকে ভোট দিতে চান জানাবেন। আসলে পৌষের এই সময় কিন্তু সিরাজগঞ্জে শীতের দাপট থাকলেও সিরাজগঞ্জের রাজনীতি এবং ভোটের মাঠে কিন্তু বেশ উত্তাপ রয়েছে। কারণ ইতিমধ্যেই কিন্তু সিরাজগঞ্জে 6টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই সিরাজগঞ্জ জেলা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন 6টি আসনে বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু তারা মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছেন। এখন কিন্তু সর্বত্রই নির্বাচনী যে আলোচনা সেগুলো চলছে। আজকে আমাদের এই সিরাজগঞ্জে বেশ কয়েকজন তরুণ ভোটার, সেখানে সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, উন্নয়ন কর্মী কিন্তু আমাদের সাথে তারা আমন্ত্রণ রয়েছে। না, আমরা একটু কথা বলতে চাই এই নির্বাচন নিয়ে। যদি আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে অনেক তরুণ ভোটার, শিক্ষার্থী রয়েছে। আমরা প্রথমেই একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। যেহেতু আপনি আসলে প্রথম ভোটার, একজন শিক্ষার্থী, আপনি আসলে ভোটের কেমন প্রার্থী চাচ্ছেন, আসলে সামনে ভোট দিবেন, আপনার অনুভূতিটা কেমন? আমি একজন শিক্ষার্থী, আমি এবার নতুন ভোটার হয়েছি। আমি চাইবো আমি আগ্রহী যে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করব যিনি আমাদের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার শেষে বেকারত্ব দূর করবে। এবং আসলে শুনছিলেন শিক্ষার্থী কথা, আমাদের মাঝে কিন্তু একজন সাংস্কৃতিক কর্মী রয়েছে। কারণ আপনারা জানেন যে সিরাজগঞ্জ কিন্তু সাংস্কৃতিক উর্বর একটি জেলা। এই জেলায় কিন্তু আমাদের সংস্কৃতি সম্মিলিত সংস্কৃতি জোটের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ গৌর রয়েছে আমাদের সাথে। আপনি আসলে এই যে সিরাজগঞ্জ একটি সাংস্কৃতিক বান্ধব এবং উর্বর ভূমি সিরাজগঞ্জ, এই সিরাজগঞ্জে আপনি আগামী নির্বাচনে আসলে কেমন পরিবেশ চান এবং আপনাদের আসলে চাওয়া পাওয়া কি এই প্রার্থীদের কাছে? আপনি সঠিক কথা বলেছেন যে সিরাজগঞ্জ সাংস্কৃতিক উর্বর ভূমি। এ জেলায় অর্ধশতাধিকের বেশি সাংস্কৃতিক সংগঠন রয়েছে যারা নিয়মিত তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এবং নির্বাচনের যে উৎসবের আমেজ সেটা কিন্তু পাড়া মহল্লায় বিরাজ করছে। এবং আপনারা জানেন যে এই নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কিন্তু আমরা সাংস্কৃতিক কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করি। বিভিন্ন প্রার্থীর পক্ষে আমরা সঙ্গীত পরিবেশন করতে থাকি। সকল দলের প্রার্থীর পক্ষে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে কাজ করি। সেই সুতরাং আমাদের মধ্যে একটি উৎসব বিরাজ করছে। তো আমরা চাই যে এমন লোককে আমরা নির্বাচিত করবো যারা এই জেলার সংস্কৃতিকে আরো বিশ্বের মধ্যে তুলে ধরার জন্য অবদান রাখবে। আপনারা জানেন যে এখানে যে অর্ধশতাধিক সাংস্কৃতিক সংগঠন আছে তাদের কিন্তু নিজস্ব কোনো কার্যালয় নাই। আমরা চাই যে এই জেলায় যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তারা যাতে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে একটি সাংস্কৃতিক কমপ্লেক্স করে দেয়, যেখানে আমরা সাংস্কৃতিক কর্মীরা আমাদের যে মহরতগুলো আমরা করতে পারবো এবং আমাদের ছোট ছোট যে অনুষ্ঠানগুলো সেই সাংস্কৃতিক কমপ্লেক্সে পরিবেশন করতে পারবো। এটাই হচ্ছে আমাদের আগামী দিনে যারা সংসদ সদস্য হবে তাদের কাছে দাবি। জানেন যে সিরাজগঞ্জ কিন্তু একটি ব্যবসায়ী বান্ধব সিরাজগঞ্জ জেলা। এই সিরাজগঞ্জ জেলায় কিন্তু অনেক মিল কল কারখানা রয়েছে। ঠিক আমাদের মাঝে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের একজন ভাইস প্রেসিডেন্ট রিটন শাহ রয়েছে আমাদের সাথে। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে সিরাজগঞ্জের যে ব্যবসায়ী বান্ধব সিরাজগঞ্জ, এই আগামী নির্বাচনে আসলে আপনার ভোট আসছে, আপনার ব্যবসায়ীদের আসলে কি চাওয়া পাওয়া থাকবে এই প্রার্থীদের কাছে? ধন্যবাদ আপনাকে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ব্যবসায়ীদের, আমি ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে বলতে চাচ্ছি যে ব্যবসায়ী পরিবেশ, আইন শৃঙ্খলার উন্নয়ন সহ ব্যবসায়ীদের ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলবে যে ব্যক্তি, আমরা তাকেই ভোট দিব। আর আরও কিছু বিষয় আছে। আপনি জানেন যে সিরাজগঞ্জ একটা বেসরকারি ইকোনমিক জোন, ভিসিক এরিয়া এবং আমাদের কাজীপুরে একটা কম্বলপল্লী আছে। হ্যাঁ, এইগুলোকে কিছু আমাদের সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাদের চেম্বারে নবনির্বাচিত প্রেসিডেন্টের নেতৃত্বে যে নির্বাচিত হবেন তিনি অতি সত্বর এই বিষয়গুলোর দিকে দৃষ্টি দেবেন। আমরা সেরকম ব্যক্তিকে আপনি দেখছেন অনেকে কিন্তু রয়েছে এবং আমাদের মাঝে একজন নারী ভোটার রয়েছে। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে আপনি একজন সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনি আসলে একজন নারী ভোটার হিসাবে থাকবে। ধন্যবাদ। নারী ভোটার হিসাবে আমাদের চাওয়া পাওয়া থাকবে যে আমাদের সিরাজগঞ্জের উন্নয়ন করবে এবং
সর্বক্ষেত্রে বা আমরা যাকে সবসময় আমাদের পাশে পাবো, আমরা এরকম ব্যক্তিকেই নির্বাচিত করতে চাই এবং জয়যুক্ত করতে চাই ভোট দিয়ে। শুনছিলেন আসলে আমাদের এখানে সিরাজগঞ্জ একজন উন্নয়ন কর্মী আমাদের মাঝে রয়েছে, যিনি আসলে নারীদের নিয়ে আমরা দেখেছি সবসময় কাজ করে এবং নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে। সে একজন রয়েছে আমাদের জলি। আমার তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে আপনি তো নারীদের নিয়ে কাজ করেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আসলে আপনাদের কি প্রত্যাশা থাকবে প্রার্থীদের কাছে? ধন্যবাদ। এ ধরনের একটা অংশগ্রহণ অনুষ্ঠানে নিজে কথা বলতে পেরে ভালো লাগছে। আসলে আমি এরকম চিন্তা করি যে নারী উন্নয়নে যারা আসলে ভূমিকা রাখবে তাদেরকেই আসলে আমরা ভোট দিব, সেরকম একজন প্রার্থীকে নির্বাচন করব, যারা নারীর অধিকার নিয়ে চিন্তা করবে, নারীকে সহায়তা করার জন্য, নারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদেরকে একটা ভালো একটা পজিশন তৈরি করে দিতে পারবে এবং তাদের উন্নয়নমুখী যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিকে যারা হাইলাইট করবে বা তাদের নিয়ে অনেক চিন্তা ভাবনা করবে সিরাজগঞ্জের প্রেক্ষিতে, এবং তারা যেন সিরাজগঞ্জের এই উন্নয়ন কর্মীরা যেন উদ্যোক্তারা যেন তারা ইনকাম সোর্সের সাথে যুক্ত হয়, সেই ধরনের একজন প্রার্থীকে আমরা মনোনয়ন করব। শুনছিলেন আসলে আমাদের, আপনারা জানেন যে সম্প্রতি কিন্তু সিরাজগঞ্জের একটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কিন্তু সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটে চলছে। প্রশাসন এবং স্থানীয় রাজনীতিবিদ তারা নির্বাচনের সামনে আসলে এই পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় সংঘর্ষ আসলে কেমন প্রভাব পড়তে পারে। এবং আমরা এখন কথা বলতে চাই যে একজন স্থানীয় একজন গ্রামের যিনি নেতৃত্ব দেন সেরকম একজনের কাছে আসলে এই যে সিরাজগঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় মারামারি সংঘর্ষ চলছে, আসলে এইটি থেকে পরিত্রাণের জন্য আপনারা আসলে কি ধরনের উদ্যোগ গ্রহণ করছেন গ্রামবাসীর মুরব্বী হিসাবে? ধন্যবাদ হিরোগুন আপনাকে। আমরা সিরাজগঞ্জবাসী, সিরাজগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। এখানে অনেক কবি সাহিত্যিক, অনেক বড় বড় মন্ত্রী এমপি বসবাস করেন এবং অনেক মন্ত্রী এমপির ঐতিহ্য সিরাজগঞ্জে বহন করি আমরা। তা আসলে আমাদের অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে একটি, সেটি হচ্ছে যে আমরা এত ঐতিহ্যবাহী ডিস্ট্রিক্ট জেলা হওয়ার পরেও আসলে আমরা একটা বিষয় খুবই দুঃখ প্রকাশ করি যে আমাদের সিরাজগঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এত ঘন ঘন গন্ডগোল বিশৃঙ্খলা হয়, যেখান থেকে আমরা আসলে এই নির্বাচনের আগে আমরা সিরাজগঞ্জবাসীর কাছে অনুরোধ করব যে সকলকে এগিয়ে আসার জন্য, যে আমাদের এই জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা যেন সকলেই সুন্দরভাবে উৎসব পরিবেশে আমরা নির্বাচন সম্পূর্ণ করতে পারি। আমি প্রত্যেক ঢাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে সকলকেই এগিয়ে আসার জন্য আহ্বান করবো। আসসালামু আলাইকুম। শুনছিলাম আমরা একটু আবারও দিলীপ গোরের কাছে যেতে চাই। তিনি একজন আসলে সংবাদকর্মীও। এই যে সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আসলে আপনারা গণমাধ্যম কর্মীরা আসলে কেমন পরিবেশ চান, আসলে সিরাজগঞ্জে এখন বর্তমানে পরিবেশ কেমন আছে এবং আপনারা গণমাধ্যম কর্মী হিসেবে নির্বাচনে কেমন দেখছেন? আসলে আপনি জানেন যে আমরা যারা গণমাধ্যম কর্মী আছে তারা আসলে সকল সংবাদই আমরা জাতির সামনে তুলে ধরি। তো জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই উৎসবের যে আমেজ শুরু হয়েছে। আমরা কিন্তু সিরাজগঞ্জ 1 থেকে সিরাজগঞ্জ 6 প্রতিটি আসনের প্রার্থীদের নিয়ে কিন্তু আমরা আসলে যে সংবাদ প্রচার, সেই সংবাদটি প্রচার করছে। আসলে এখন আপনারা জানেন যে তফসিল ঘোষণার পরে মনোনয়নপত্র উত্তোলন শুরু হচ্ছে। আমরা দেখেছি যে 6টি আসনে এখন মধ্যে 7 থেকে 8 জন তারা মনোনয়ন উত্তোলন করেছে। এর মধ্যে দলের পাশাপাশি কিন্তু স্বতন্ত্র প্রার্থী উত্তোলন করেছে এবং আমরা দেখেছি যে এবার যারা প্রচারণায় অংশগ্রহণ করছে এখানে সিপিবি বাসদ বলছিলেন যে আসলে বিভিন্ন প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছে। আপনারা জানেন যে উত্তরবঙ্গের এই প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা, এই সিরাজগঞ্জে কিন্তু অনেক সম্ভাবনাময় একটি জেলা, কারণ এখানে তাঁত শিল্প, সেখানে কৃষি রয়েছে, সেখানে পর্যটন রয়েছে, সব কিছু মিলে এই যে সিরাজগঞ্জের যে সম্ভাবনাময় জেলা, তারা যাদেরকে যে সব প্রার্থী সিরাজগঞ্জ জেলাকে নিয়ে ভাববে তেমন প্রার্থীকেই কিন্তু আসলে ভোটাররা বেছে নেবেন, এমন কথাই কিন্তু আসলে আজকের এই ভোটাররা বলছেন। সুস্মিতা। হীরক, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ নির্বাচনে ভোটারদের অভিমত জানছিলাম আমরা হীরক গুণের সৌজন্যে।